जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरा कल्ब हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरा कल्ब हो। और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है। ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो। हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना। तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक़ो बिरादर शहंशाह दो आलम, आशिक़ो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। जबान खुले एकटू जिकिर करे ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো তোমার মাওলা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা ও খাদেমুল কোরআন মাদ্রাসা উদ্যোগে কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক অজদোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত, এলাকার বিভিন্ন ঘর থেকে ছুটে আসা আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক, মহান খালিক কোরআনের নিসবতে কিছুদিনই আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে উচ্চস্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জবানটা খোলা যাবে না, একটু জবানটা খুলে বলেন না, মোহাব্বত নিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজটা যে পরিমাণ উচ্চস্বরে দিয়েছেন, যতদূর আওয়াজ গেছে এই জায়গাগুলা আপনার আমল নামায় এই জায়গাগুলাকে সওয়াব দ্বারা ভরপুর করে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন। খুলুকে আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আজিম, আজিম যেটা বিশাল বড়, যার কোনো তুলনা হয় না, যেটা বয়ানে ব্যাখ্যা করা বড় কঠিন, এমন বিষয়কে আল্লাহ তাআলা আজিম বলেছেন, যেটা বিশাল। আল্লাহু আকবার কোন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরা ইউসুফের একটা আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা বলেন, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কথা বলেন না কেন? নারীদের ষড়যন্ত্র মারাত্মক। আমরা বিগত লম্বা সময় ধরে 16-17 বছর দেখছি। কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনারাও এখান থেকে বাঁচতে হবে, বাঁচার দরকার। দুনিয়াতে একমাত্র নবীদের ঈমানকে আল্লাহ তাআলা বলেছেন নিরাপদ, আর তাছাড়া অন্য কারোর ব্যাপারে ঈমান নিরাপদ এ ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। একমাত্র নবীদের ঈমান নিরাপদ। এই জন্য হযরত ওমর মাঝে মাঝে বলতো যে মুনাফিকের যে লিস্টগুলো আছে একটু দেখবা কি, আমার নামটা ওখানে আছে কিনা। কান্না করতেন আর বলতেন। সাহাবায়ে কেরাম বলতো, ওমর, আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আসমানে যে পরিমাণ তারা, তার চেয়ে বেশি নেক আমল আপনি করেছেন, আপনার নাম কেন থাকবে? ওমর বলে, আমি সারা জীবন রাসূলের কাছে শুনেছি একমাত্র নবীদের ঈমান নিরাপদ, আর কারো ঈমান নিরাপদ না। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বাইরামাত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী আমার,
জুলাইখা ইউসুফকে নিয়ে যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করার পর আমার আল্লাহ ষড়যন্ত্র থেকে তেনাকে পবিত্র ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলকেও নারীদের ষড়যন্ত্রে মাঝে মাঝে ফেলা হয়েছে। এক ইহুদি নারী আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার বাসায় তোমার দাওয়াত আসতে হবে। আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পর রাসূল আমার দাওয়াত কবুল করেন, এটা রাসূলের সুন্নাত। দাওয়াত কবুল করছেন। রাসূল ইহুদের বাড়িতে কেন গিয়েছেন? কারণ একটাই, রাসূল চিন্তা করেন আমি যদি ইহুদের বাড়িতে যাই, আমার বরকতে কদমের কারণে হতে পারে কি ইহুদি ইসলাম গ্রহণ করবে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেরামান, ইহুদি নারীর বাড়িতে রাসূল দাওয়াত গ্রহণ করে চলে যাওয়ার পর রাসূল খানা শুরু করবে, এমন সময় জিবরাইল আমিন আসছে, এসে ডাকতে পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের হাতটা ধরে ফেলাইছে, নবী মুহাম্মদ খানা খাবেন না। বলে কেন? বলে আপনার আল্লাহ আপনাকে নিষেধ করছে। কি কারণ? বলে কারণ এই ইহুদি নারী এই খানার মধ্যে বিষ মিশায়া দিছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ও পর্দানের মা, এ বৃদ্ধ বাবাজিদের দল, ও যুবক সন্তান, একটু দিলটা লাগায়া দাও। আল্লাহ রাসূলকে যখন দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র মিশনে নারী যখন চেষ্টা করলো, আল্লাহ রাসূলের কাছে যখন এই খবরটা জানায় দেওয়া হয়, আল্লাহ রাসূল নারীকে ডাক দিয়ে কয়, ও ইহুদি নারী, বল এই খাবারের মধ্যে কি বিষ মিশাইছো? এবার চিন্তা করে দেখো নারীদের ষড়যন্ত্রটা কেমন হয়। এক মুহূর্তে কথা ঘোরায় ফেলছে, পাল্টায় ফেলছে। ডাক দেখায়, এ মুহাম্মদ, আমি শুধুমাত্র বিষটা মিশাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। তাই কি পরীক্ষা? ভাই যদি তুমি সত্য নবী হও, এই বিষ তোমাকে কোনো ক্ষতি করবে না। আর যদি তুমি মিথ্যা নবী হও রে মুহাম্মদ, এই বিষ তোমাকে মারিয়া পালাবে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হয়, আপনারা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলবেন, এখন রাসূল এই খানা না খায়া চলে আসা কি সম্ভব? জোরে বলেন না, কথা বুঝতেছেন তো? নাকি জিমায় গেছেন? শীত তো আজকে বেশি না। ও মুসলমান, এই আওয়াজ নিয়ে কি ময়দানে টিকা যাবে? মাঝে মধ্যে আমাদের হিমায়তপুরে যে স্লোগান আর যে মিছিল মিটিং আমরা করি, যে জজবা দেখায়, এই জজবার আজকের জজবা খুব ব্যতিক্রম মনে হচ্ছে। একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেরামাত, রাসূল যদি খানা না খেয়ে চলে আসে, নারী ইহুদি নারী খবর পৌঁছায় দিবে, ও কাফেরের দল, আয় আয় মুহাম্মদ সত্য না। ভয়ের কারণে মরে যাবে, এই ভয়ের কারণে খানাটা খায় নাই। ষড়যন্ত্রটা দেখেন কেমন পেঁচাইছে। আল্লাহ নবী আমার দিলটা বড় নরম, যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुराको हम सिराते मुस्तफा दर तमामी हाले उम इत्तिबा इत्तिबाए सुन्नत अज खैरुल बशर गैर लाजिम ताबु यबी एपिसा। एरे नबीर उम्मतेर दल,
রাসূল যখন খানা শুরু করবে, জিবরাইল আমিন পাশে বসে আছে, ডাক দিয়ে কই, নবী আমার টেনশনের কোনো কারণ নাই, আপনার আল্লাহ আলিমুল গায়ব, আপনার আল্লাহ এটা আগে থেকেই জানে এই নারীটা এমন ষড়যন্ত্র করবে, এই জন্য আপনার আল্লাহ আপনাকে একটা দোয়া শেখায় দিয়েছে। এই দোয়াটা 3 বার পড়েন, 3 বার পড়া খাবারের মধ্যে আপনি একটা দম করেন, ফু লাগায়া দেন। নবী আমার সাথে সাথে যত বিষ আছে এক মুহূর্তে পানি বানায়া দিবে কে? আল্লাহ রাসূলকে যখন দোয়াটা শেখায় দেওয়া হয়, রাসূল দোয়াটা সাথে নিয়ে চলে যান না, দোয়াটা রেখে গেছে মুসলমান। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও উম্মতের দল, যদি ফজরের নামাজের পরে কেউ 3 বার পড়া নাও, মাগরিবের নামাজের পর 3 বার, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নাই। কি জিম্মাদারি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা আমার, তুই সহ তোর গোটা সম্পদ, সন্তান, স্ত্রী সহ সবকিছু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়াটা কি? খুবই পরিচিত দোয়া, বিসমিল্লাহিল্লাযির আমাল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলেন 3 বার পড়ো, রাসূল 3 বার পড়লেন, পড়িয়া যখন ফু দেয়, সাথে সাথে খাবারের মধ্যে যে বিষটা ছিল এক নিমিষে আমার আল্লাহ রাসূলের জবানের বরকতে আর ফুর বরকতে সমস্ত বিষ এক মুহূর্তে আল্লাহ তাআলা পানি বানায়া দেয়। ভাইরা আমার, নারীদের ষড়যন্ত্রটা এমনই হয়, নবীরাও নারীদের ষড়যন্ত্র থেকে নিরাপদ ছিলেন না। তবে হ্যাঁ, এই ষড়যন্ত্র থেকে রাসূলদেরকে কুদরতি হাতে হেফাজত করেছে কে? জোরে কম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দেয়, ও নবী আমার, আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে যদি কাউকে আইডল বানাতে চায়, দুনিয়ার মধ্যে যদি কাউকে অনুসরণ করতে চায়, কাকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা বলেন, ও উম্মতের দল, বান্দারা, তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা আর আদর্শ রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। একটা আওয়াজতে বলা যাবে কি সুবহানাল্লাহ?